নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, কারা এই দলটিতে যোগ দিচ্ছেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে কাদেরকে নিয়ে দল গঠন করা হবে এই নিয়ে রয়েছে নানা গুঞ্জন। এবার জানা গেল এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশে নতুন এই দল আত্মপ্রকাশ করতে পারে, যেখানে ১০ বা ১২টি গুরুত্বপূর্ণ পদ থাকতে পারে। এর মধ্যে রয়েছে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, প্রধান সংগঠক ও মুখপাত্র পদ। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানিয়েছে, অভ্যুত্থানে জড়িত সব মহলকে জায়গা করে দিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ২টি মুখপাত্র পদের মতো নতুন পদ তৈরির কথা ভাবা হচ্ছে। নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তবে দলের সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ ৪টি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনো জানা যায়নি। তবে আরো ২টি পদের বিষয়েও প্রস্তাব এসেছে। এর আগে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপও চালানো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগো সহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলে গুঞ্জন রয়েছে।